চন্দ্রকোনার পল্লী এলাকায় 2 বছর ধরে তালাবন্ধ তৃণমূল বুথ অফিসে এবার নিজেদের দাবি করল সিপিএম। তাদের অভিযোগ 2011 সালে সরকার বদলের পর তৃণমূল জোর করে সিপিএম পার্টি অফিসটি দখল করে। গোষ্ঠীদ্বন্দ্বে 2023 সালে পঞ্চায়েত ভোটের সময় থেকে অফিসটি বন্ধ। দুটি গোষ্ঠী দুটি তালা লাগিয়ে দেয়। সাম্প্রতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেতেই বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেয় সিপিএম। দলীয়ও পেশ করে তারা। তাদের দাবি প্রশাসনকে আগেও জানিয়ে কোনো লাভ হয়নি। তৃণমূল বিধায়ক অরূপ ধারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেতা শেখ ফারুক, যিনি পঞ্চায়েত সদস্যের বাবা, তিনিও মেনে নিয়েছেন এটি সিপিএম এর আগে ছিল। বিজেপি এই ইস্যুকে শাসক দলকে কটাক্ষ করেছেন। বিডিও উৎপল পাইক জানিয়েছেন অভিযোগ পেয়েছে, তদন্ত হবে। এখন দেখার এই অফিস কার দখলে থাকবে, বামেদের হাতে না আবার তৃণমূলই চালিয়ে যাবে। বিষয়টা সম্বন্ধে আমিও শুনেছি যে কল্যাণ যে বিতর্কিত পার্টি অফিস, সেই পার্টি অফিসটি বামফ্রন্ট দাবি করেছে যে সেটি তাদের পার্টি অফিস। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, তারা যদি সত্যিই আগে প্রশাসনের কাছে তাদের ওইটি পার্টি অফিস বলে দাবি জানিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এই পার্টি অফিসটি তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। কারণ সুস্থ গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে গিয়ে পার্টি অফিস দখল করে রাজনীতি করা কখনোই কাম্য নয়। শুনুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসকে জোর করে দখল করেনি। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিস আছে সেগুলো তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে। বিরোধীরা কি বলল সেই দিকে আমাদের কোনো যায় আসেনি। আমরা এখন আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে সংগঠনকে মজবুত করা যায়, আমরা সেই দিকেই আমাদের এখন নজর। আমাদের নজর এখন 26 সাল। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।